প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আমরা আজকে এমন একটি যুদ্ধ সম্পর্কে জানব, যেটি ইতিহাসের সবচেয়ে হাস্যকর একটি যুদ্ধ। একটু ভাবুন, একটা যুদ্ধ লাগলে সেটা কতক্ষণ চলতে পারে? 1 বছর, 6 মাস, 1 মাস, তা না হলেও অন্তত 10-12 দিন তো চলবেই। কিন্তু এই যুদ্ধটা মাত্র আধা ঘন্টাই শেষ। ইতিহাসের পাতায় যুদ্ধটি অ্যাঙ্গলো-জাঞ্জিবার ওয়ার নামে পরিচিত। যুদ্ধটা আসলে জাঞ্জিবার আর ব্রিটিশদের মধ্যে হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি সবচেয়ে কম সময়ে শেষ হওয়া যুদ্ধ। যুদ্ধটা প্রায় 38 থেকে 45 মিনিট চলেছিল। আমাদের আজকের এপিসোডের টপিক হল দ্য হিস্ট্রি অফ অ্যাঙ্গলো-জাঞ্জিবার ওয়ার। যে কোনো যুদ্ধ আমরা 3টা পার্টে বুঝি। যুদ্ধ কেন হলো, কিভাবে হলো, আর কিভাবে শেষ হলো। তো চলুন শুরু করি। তবে তার আগে আমাদের কিছু ইনফরমেশন জেনে নিতে হবে, যেগুলো না জানলে সব আপনার মাথার উপর দিয়ে যাবে। আজ থেকে প্রায় 150 বছর আগে পূর্ব আফ্রিকার উপকূলে জাঞ্জিবার নামে একটি ছোট দ্বীপ ছিল, যেটা বর্তমানে পূর্ব আফ্রিকার তানজানিয়ার অন্তর্ভুক্ত একটি আংশিক স্বশাসিত দেশ। জাঞ্জিবার ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। 18 শতকের দিকে ব্রিটিশরা সারা বিশ্বে তাদের সাম্রাজ্য বিস্তার করছিল। ইউরোপ আর এশিয়াকে দখল করার পর তাদের নজর পড়ে আফ্রিকার উপর। তৎকালীন সময়ে আফ্রিকা ছিল অসংখ্য রহস্যে ভরা। ব্রিটিশরা সেই আফ্রিকাকেও দখল করে নেয়, পাশাপাশি ব্রিটিশরা জাঞ্জিবারকেও দখল করে নেয়। কিন্তু দেশটির শাসন ক্ষমতা সেখানকার সুলতানের হাতেই ছিল। 1890 সালে জাঞ্জিবারের সুলতান হামাদ বিন থুয়াইনির সঙ্গে ব্রিটিশদের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তির শর্ত ছিল, জাঞ্জিবারের সুলতান নির্বাচন করতে গেলে ব্রিটিশদের অনুমতি নিতে হবে। সুলতান হামাদ বিন থুয়াইনি ব্রিটিশ স্বার্থের সমর্থক ছিলেন, বা আরেকটু সুন্দর করে বললে তিনি ছিলেন ব্রিটিশদের দালাল। তো এবার আসি আমাদের মেইন টপিকে। যুদ্ধ কেন হয়েছিল? 1896 সালের 25শে আগস্ট সুলতান হামাদ মারা যান। তার মৃত্যুর পর তার চাচাতো ভাই খালিদ বিন বারগাসের সিংহাসনে বসার কথা ছিল, কিন্তু সে ব্রিটিশদের প্রতি তেমন অনুগত ছিল না। তাই ব্রিটিশদের তার উপর সন্দেহ হয়, যার কারণে ব্রিটিশরা সিংহাসনে বসতে ব্রিটিশপন্থী হামদ বিন মোহাম্মদকে পছন্দ করে। কিন্তু কাহিনীতে টুইস্ট আসে এখানেই। খালিদ বিন বারগাস পুরো প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং নিজেকে সুলতান ঘোষণা করেন। অনেকের মতে সুলতান হামাদ বিন থুয়াইনিকে তিনিই বিষ দিয়ে মেরে ফেলেছিলেন, কেননা তার মৃত্যুটা ছিল খুবই রহস্যজনক। টপিকে ফেরা যাক। যেহেতু খালিদ বিন বারগাস পুরো প্রাসাদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ফেলেছিলেন, এখন ব্রিটিশরা তো আর চুপচাপ বসে থাকবে না। ব্রিটিশরা তাকে 27 আগস্ট সকাল 9টার মধ্যে পদত্যাগ করার জন্য একটি আল্টিমেটাম দেন। কিন্তু খালিদ পদত্যাগ করতে অস্বীকার করেন। খালিদ পদত্যাগ করতে অস্বীকার করলে ব্রিটিশরা পদক্ষেপ নেন, আর জাঞ্জিবার আর ব্রিটিশদের মধ্যে একটি যুদ্ধ নিশ্চিত হয়ে যায়। এবার আসি যুদ্ধ কিভাবে হয়েছিল। ব্রিটিশরা তাদের নৌবাহিনী, সৈন্য, 3টি ক্রুজার এবং 2টি গানবোট নিয়ে প্রাসাদের সামনে চলে আসে। অপরদিকে খালিদ প্রাসাদকে সুরক্ষিত করেন এবং প্রাসাদরক্ষী এবং বেসামরিক নিযোগকারী সহ প্রায় 2800 জন লোকের একটি প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। তার কাছে কয়েকটি কামানের টুকরো এবং বেশ কয়েকটি ছোট কামান দিয়ে সজ্জিত একটি রাজকীয় ইয়ট ছিল। ঠিক 9টা 2 মিনিটে ব্রিটিশরা সুলতানের প্রাসাদে বোমাবর্ষণ শুরু করে। বোমাবর্ষণটি এতই মারাত্মক ছিল যে কয়েক মিনিটের মধ্যে পুরো প্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। তার রাজকীয় ইয়টটিও নিমিষেই মাটিতে মিশে যায়। যুদ্ধ শুরুর মাত্র 38 মিনিট পরই 9টা 40 মিনিট নাগাদ যুদ্ধটি শেষ হয়ে যায়। ব্রিটিশ বাহিনী এলাকাটি সুরক্ষিত করার জন্য মেরিন এবং নাবিকদের অবতরণ করে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হলেও খালিদ কোনোভাবে বেঁচে যায়। সুলতান খালিদ জার্মান কনসুলেটে আশ্রয় নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ব্রিটিশরা তাদের পছন্দের প্রার্থী হামদ বিন মোহাম্মদকে সুলতান হিসেবে বসায়, আর এভাবেই ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধ শেষ হয়। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা। আমাদের এই চ্যানেলটি একদম নতুন। আমরা চাই যাতে আপনাকে এন্টারটেইন করতে পারি, প্লাস আপনাকে নতুন কিছু জানাতে পারি। আর আমরা সবসময় চেষ্টা করি হাই কোয়ালিটির কন্টেন্ট বানাতে।
তাই এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু অথবা আপনার বান্ধবীর সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, বেল আইকনটা অল এ সেট করে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।